স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল জামান এবং আজকে আমরা একটা খুব মজার একটা ক্লাস করব। সেটা হচ্ছে CSS ওয়ার্ডর‍্যাপ। ওয়ার্ডর‍্যাপটা বেসিক্যালি হচ্ছে আমরা যখন একটা লেখা একটা ছোট একটা জায়গার ভিতরে লেখাটাকে আমরা দেখার চেষ্টা করি, তখন হয় কি যে ছোট কোনো স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড যদি সেটা রিপিট করে, সেই রিপিটকৃত ওয়ার্ড যদি আমার স্পেসিফিক জায়গা থেকে যদি ওটা রিপিটেড ভার্সন বা রিপিটেড ওয়ার্ডটা যদি একাধিক হয়, তাহলে স্পেসিফিক জায়গা থেকে সে বেরিয়ে যায়। যদি ওয়ার্ডর‍্যাপ করা থাকে তাহলে সেই জায়গা থেকে সে বেরোতে পারে না। তো এক্সাম্পল, আমার যদি প্রবলেমটা ক্রিয়েট করে এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করি, তাহলে একটা ডিভ নিচ্ছি, একটা ডিভের ভিতরে আমি কিছু কন্টেন্ট নিচ্ছি। সো কন্টেন্ট লরেমেপে আমি এখানে কিছু কন্টেন্ট নিই। লরেমের 300 ওয়ার্ডের আমি এটা কন্টেন্ট নিচ্ছি। কন্টেন্টটা হচ্ছে ডিসপ্লে এতটুকুই আমরা শো করাই। তাহলে এই ডিভটাকে আমরা একটা CSS অ্যাড করি। এই ডিভটাকে অ্যাজ এ সিলেক্টরে আমরা divটাকে সিলেক্টর হিসেবে নিয়ে এখানে আমরা একটা সাইজ দিতে পারি। সাইজটা হতে পারে হচ্ছে উইডথ আমরা দিচ্ছি হচ্ছে 150 পিক্সেল এবং এর একটা বর্ডার ইউজ করি। বর্ডার হতে পারে 1 পিক্সেল, সলিড ব্ল্যাক ইউজ করি, ব্ল্যাক। তাহলে কি হচ্ছে দেখি, আমার এটা হচ্ছে এতটুকু। আমাদের কন্টেন্টটা হিউজ কন্টেন্ট হয়ে গেছে, আমি চাইলে একটু ছোটো করে দিতে পারি। ডিসপ্লের তুলনায় লেখাটা বড় হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে বোঝাতে একটু কষ্ট হতে পারে আমার। আচ্ছা, এইবার আমরা বোঝার চেষ্টা করি যে দেখুন, আমাদের এখানে কিন্তু নর্মাল যে লেখাগুলো আছে সেটা কিন্তু আমার এই বক্সের ভিতরে সুন্দর মতো ঢুকে গিয়েছে। আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা আমার এই যে 150 পিক্সেলের বাইরে কিন্তু কোনো ওয়ার্ড যায়নি, রাইট? সো যায়নি, তার মানে কি কোনো প্রবলেম নাই? অবশ্যই একটা প্রবলেম আছে। যদি কোনো কারণে আমার এই সাইট কথাটা বা লরেম ইপসাম কথাটা আমি যদি একাধিক করি, তাহলে কি হচ্ছে, লেখাটা কিন্তু বাইরে চলে গেছে। সো এইটা হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ডটা র্যাপ করতে পারছি না। এই সেম ওয়ার্ডটা এই জায়গার ভিতরে আর থাকতে পারবে না, যদি র্যাপ না করা থাকে এই ওয়ার্ডটা। তাহলে এই ওয়ার্ডটাকে কীভাবে আমরা কাজ করতে পারি? সো নর্মালি আমাদের এই ডিভ, এইটা যদি আমরা আরেকটা ডিভ করলাম, সেটার নাম দিলাম হচ্ছে এই ডিভের একটা নাম দিয়ে সেটা হচ্ছে ক্লাস। ক্লাসটা হলাম হচ্ছে এ, এবং আর একটা ডিভ ক্রিয়েট করি। সেম ডিভটাকে যদি ক্রিয়েট করি, সেটা হচ্ছে এটা নাম দিলাম হচ্ছে বি। আমি এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এ ক্রিয়েট করলাম, ক্লাস এ এবং ক্লাস বি, এবং ভেতরে থাকা কন্টেন্টটাও সেম রাখছি বিতে। আচ্ছা, এখানে আমরা ওয়ার্ড র্যাপ রাখলাম নর্মাল, এবং এখানে রাখলাম হচ্ছে, আমরা একটু রিফ্রেশ করে আগে একটু। আচ্ছা, এটাও কিন্তু ওভারল্যাপ করেছে, রাইট? এইবার যদি আমরা ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড করে দেই, তাহলে কি হচ্ছে দেখুন, চমৎকার। একই লেখা কিন্তু একই কন্টেন্ট, কিন্তু ওয়ার্ড র্যাপ করে দেওয়ার কারণে ওই লেখাটা আর ওভারফ্লো হইল না। যদি আমার যদি ইন কেস এরকম কোনো প্রজেক্টে যদি এরকম হয় যে এরকম কিছু লেখা, আমার স্পেসিফিক লেখা যেটা একাধিকবার লেখা প্রয়োজন হয়েছে, সেই লেখাটা ওভারফ্লো হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে ওভারফ্লো হিডেন কিন্তু কাজ করবে না। এখানে কিন্তু ওভারফ্লো হিডেনে কোনো কাজ নেই, কারণ এখানে শুধুমাত্র একটা স্পেসিফিক ওয়ার্ডটা যখন আমার রিপিট হচ্ছে, তখনই হচ্ছে এটা বাইরে চলে যাচ্ছে। সো এইটাকে আমরা ভিতরে কীভাবে নিতে পারি, তার এটাই হচ্ছে সিস্টেম ওয়ার্ডর‍্যাপ। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।